কারো পৌষ মাস তো কারো আবার সর্বনাশ। ফাঁকা ঢাকায় নগরবাসী যখন ছুটে চলছেন স্বস্তিতে, ঠিক তখন থমকে আছে ফুটপাত থেকে বড় শপিং মলগুলোর ব্যবসা বাণিজ্য। কাঁচা বাজারেও দেখা নেই ক্রেতার। তবে নগরবাসী বলছে, যান্ত্রিক এই নগরে কিছুদিনের এমন নিস্তরঙ্গ নীরবতা মন্দ নয়। সাজিদুল আলম তুহিনের তোলা ছবিতে ছুটির দিনের ঢাকার ব্যবসা বাণিজ্যের আরো খবর জানাচ্ছেন জানাতুল নাই। ফাঁকা ফার্মগেটের এক কোণে রবিউলের পত্রিকার দোকান। সেখানে দেশ বিদেশের নানা স্বাদের সব নিত্য নতুন খবর, কিন্তু খবর মিললেও খুব একটা মিলছে না তা জানতে চাওয়ার মানুষ। আজকে পত্রিকা বিক্রি খুব কমই। কারণ লোক আসে নাই, বা ঈদের বাড়ি থেকে লোক আসে নাই। রবিউলের দোকানের পাশেই ঈদের ছুটিতে বন্ধ থাকা মার্কেটটির এক কোণায় পত্রিকা পড়ছিলেন সাবেক শিক্ষক নুরুল ইসলাম। এই যে একরকম খালি খালি ঢাকা, তা বেশ ভালোই লাগে তার। খোলামেলা পরিবেশ সাধারণত দেখা যায় না, সবসময় গেঞ্জি পরিবেশ, অত্যন্ত মানুষ ঠেলাঠেলি চলছে, সেই প্রসঙ্গে এখন তো আপাতত ভালো লাগছে। রাজপথে তখন শহুর জীবনের অন্য এক ছবি। রাস্তাগুলো বড় মনে হয়, এমনকি আকাশটাও যেন একটু বেশি নীল। বহু বছরের চেনাই যান্ত্রিক শহরই হাজির হয়েছে ভীষণ রকম অচেনা রূপে। এখানে ছুটে চলার মন্ত্রণা নেই, নেই থেমে থাকার যন্ত্রণাও। তবে অনেকটা যেন থেমে আছে ফার্মগেটের বেদখল ফুটপাত। ক্রেতার দেখা নেই, অচল এই সময় তাই কারো কারো একমাত্র সচলতা মুঠোফোনে। ঢাকা তো একদম পাকা, আমাদেরও মন দিল খারাপ। এত একটা বেচা কিনা নাই, তার মধ্যে বাড়িতে যাইতে পারি নাই। বেচা বিক্রি তো নাই, বসে রইলাম মনের হুতাশে, কি করব। ছুটির দিন অন্য সময়ের মহাব্যস্ত বসুন্ধরাতেও ব্যস্ততা নেই, যেমন নেই পাশের কারওয়ান বাজারেও। তাতে ব্যাপক হাকডাকে শহীদুলের তরকারি বিক্রির চেষ্টা কিন্তু থামেনি। তবে পুরো ঢাকায় যেখানে ফাঁকা, সেখানে সবজি আর কিনবেন কে? এর মধ্যেও যারা আসছেন তারা কিনছেন বেশ দর কষাকষি করেই। তবে দাম দরের চেয়েও ক্রেতাদের মুখে বেশি উঠে আসে এই ফাঁকা ঢাকার স্বস্তি। মনে করেন সবকিছু ভালো মাল বাজারে আছে, কিন্তু বাজারে কাস্টমার কম। সবার বাসায় বেশি বেশি মাংস, বেশি বেশি মাছ, সেই জন্য আর কি তরি তরকারিটা একটু কম খাচ্ছে। খুব ভালো লাগতেছে, এরকম ঢাকায় আমরা সব সময় চাই। ঈদের পর সবাই গেছে, ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে। নিস্তরঙ্গ এই নগরে এখন নির্নিমিত্ত নীরবতার অবসর আছে। আমার মতোই এভাবে দুদণ্ড বসে কিছুটা বিশ্রামেরও সুযোগ আছে। ছন্ন ছাড়া ছুটে চলার স্বাধীনতা আছে। আর দু একদিনের মধ্যেই হয়তো এই রাজধানী ঢাকা তার মানুষদেরকে নিয়ে ফিরে যাবে আগের সেই চিরচেনা ক্লেদ, ক্লিষ্ট, ক্লান্ত চেহারায়। সাথে মনেও করিয়ে দিবে এক গভীর সত্য: পেটের দায় না থাকলে এই শহর কারোই আপন নয়। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা।